আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই যে কৃষি মাঠটা আমরা দেখতে পাচ্ছি, যে সবুজ ফসল, এটা হচ্ছে বোরো ধান। বোরো ধান, এই ধানগুলো লাগানো হয়েছে গত মেবি 2 মাস আগে। তার মানে এগুলো 2 মাস বয়সী ধানের গাছ। এই বোরো ধানকে স্থানীয় ভাষায় আমরা চায়না ধান বলে থাকি। তো এই যে পুরো যে কৃষি মাঠ, সব দিকে সবুজ, গাঢ় সবুজ, এবং এগুলো সব বোরো ধান লাগানো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই ধানটা যেমন এটা দেখাচ্ছে, এটার বয়স মনে হয় একটু কম আছে, কারণ এটা হয়তো একটু শেষের দিকে লাগানো হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে এগুলো শেষের দিকে লাগানো, এগুলো একটু পাতলা এবং গাছগুলো একটু ঘনত্ব কম, পাতার ডেন্সিটি কম, পানিটা দেখা যাচ্ছে গ্রাউন্ডের। এই যে কৃষি মাঠের মধ্য দিয়ে রাস্তা চলে গেছে। তো চলুন আমরা এই কৃষি মাঠে ভিতরে যাই, ফসলের নিচে নামি। এই ফসলের যে ব্লক করা আছে, খোটো বাংলা ভাষা যা বলে, এই খোটোর মাঝখানে যে কৃষকদের জন্য হাঁটাচলা করার জন্য যে হচ্ছে সরু চিকন মাটির রাস্তা, যেটাকে আমরা আইল বলি, এই আইল দিয়ে আমরা হাঁটি এবং দেখি এই ফসলের গাছ কাছ থেকে দেখব। এই আইল দেওয়ার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে জমিগুলোকে ছোট ছোট ব্লকে ভাগ করা, যাতে পানি, সার, বিষ দিতে সুবিধা হয়, এবং পানি অপ্রয়োজনীয় জায়গায়, যেখানে আমি চাই না সেই জায়গায় যেন পানি না যেতে পারে। তো পানিটা সুষমভাবে এই ধানের ফসলের মধ্যে বন্টন করার জন্যই এই আইল দেওয়ার উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এই যে ধানের গাছ, 2 মাস বয়সী গাছগুলো আমি কাছ থেকে এখন দেখাই। এই যে ধানের গাছগুলো, এই যে ধানের গাছের গোড়ায় পানি। এরপরেই এই ধানের গাছে রেগুলার চেক আপ দিতে হয়, যে গাছের কন্ডিশন কি, গাছগুলোর গ্রোথ কেমন, পাতাগুলো কি রং ধারণ করতেছে, এগুলো সবসময় মনিটরিংয়ের মধ্যে রাখা হয়, কন্টিনিউয়াস মনিটরিং। এবং কোনো সাডেন চেঞ্জ কালারের বা হচ্ছে গাছের গ্রোথের, এগুলো খুব কেয়ারফুলি, মনোযোগ দিয়ে এগুলো অবজার্ভ করতে হয়। কারণ হচ্ছে এই ফসলের কোনো রোগ বালাই হওয়ার আগে সিমটম হিসাবে দেখা দিবে। তার হচ্ছে গাছের গ্রোথের, পাতার রঙের, তারপরে গাছ হচ্ছে মারা যাওয়া, অকারণে গাছ মারা যাওয়া, এই জিনিসগুলো, সিমটমগুলো আসবে কোনো গাছের ফসলের যদি কোনো রোগে আক্রান্ত হয়। সেক্ষেত্রে এগুলো রেগুলার মনিটরিংয়ে রাখতে হয়, রেগুলার দেখতে হয়, পানি দিতে হয়, পানির লেভেল কি আছে। পানির লেভেল বেশি হলে আবার ক্ষতিকর, আবার অতিরিক্ত ড্রাই হয়ে গেলে সেটাও আবার গাছের জন্য, সুষম বৃদ্ধির জন্য ভালো না। ড্রাই হয়ে গেলে আবার পোকার আক্রমণ, বিভিন্ন যে ফসলের যে রোগ বালাই হয়, সেগুলোর প্রাদুর্ভাব দেখা দিতে পারে। তো যা হোক, আলহামদুলিল্লাহ, এগুলো গাছ সুন্দরই মনে হচ্ছে, বেশ সুষ্ঠু। গাছগুলো থোকা থোকা হয়েছে, এই যে আমরা দেখাই, এই যে গাছের গোড়াগুলো, এই গাছের গোড়াগুলো বেশ পুষ্ট, এবং গাছের পাতাও বেশ ঘন ঘন পাতা ফুলছে, সবুজ পাতা এবং ফ্রেশ। আমি যা দেখতে পাচ্ছি, এই ফসলগুলো এখন পর্যন্ত আল্লাহর রহমতে খুব সুন্দর আছে, বৃদ্ধিও সুন্দর, গাছের আউটলুক, চেহারাও সুন্দর দেখাচ্ছে, পরিষ্কার পাতা, কোনো স্পট নাই, কোনো রোগ আক্রমণের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ।
তো বিশাল বিশাল এই বোরো ধানের ক্ষেত, এগুলো যা যা খায় আসে। তো এগুলো একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছ, সতেজ, সবুজ ডগডগে এই বোরো ধানের ফসল দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য ভালো ফসল দেয়, কৃষকদের ভালো দাম দেয়, কারণ কৃষকরা হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনীতির প্রাণ। কৃষকের পরিশ্রমেই আমাদের বাংলাদেশের কৃষি অর্থনীতি চালিকা শক্তি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের কৃষক তারা কর্মঠ, পরিশ্রমী। ফলাফল দেওয়ার মালিক আল্লাহ। দাম দেওয়ার ব্যবস্থা করতে হবে সরকারকে। সরকারের কাছে দাবি জানাই সরকার যেন কৃষকদের সঠিক মূল্যায়ন করে, কৃষকের ফসলের সঠিক দাম দেওয়ার ব্যাপারে সচেষ্ট পদক্ষেপ নেয়। আলহামদুলিল্লাহ। কি সুন্দর ধান ফসল, কি সুন্দর সবুজ সতেজ গাছ। আল্লাহ এখানে এগুলোতে ভালো ফসল দান করুন, আমিন ইয়া রাব্বিল আলামিন। তো বাংলাদেশ এক কৃষিমাতৃক দেশ। আগেকার স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমরা জানতাম যে 85% মানুষ কৃষিকাজে জড়িত। এখন কত পার্সেন্ট জানি না, হয়তো কিছু কমতে পারে, কিন্তু তাও মেজরিটি মানুষই, বাংলাদেশের মেজরিটি জনসংখ্যাই কৃষির উপর ডিপেন্ডেন্ট। সুতরাং এই কৃষকরাই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, এই কৃষি। সুতরাং এই কৃষির দিকেই সরকারকে মনোযোগ দিতে হবে। কৃষকের কল্যাণ এবং ওয়েলবিং, কৃষকদের ভালো থাকার উপর সরকারকে মনোযোগ দিতে হবে। তবেই বাংলাদেশের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি নিশ্চিত হবে। কারণ এই কৃষি বাংলাদেশের অনেক এলাকা, বেশিরভাগ এলাকায় এই যে কৃষি আবাদ হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি, যত দূর চোখ যায় সমস্ত এলাকায় পুরো মাঠ জুড়ে শুধু বোরো ধান আর বোরো ধান, সবুজ আর সবুজ ছাড়া অন্য কোনো রং নেই। সব এগুলো ধান লাগানো হয়েছে, বোরো ধান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যা হোক, সরকারের কাছে দাবি জানাই সরকার কৃষকদের কল্যাণের দিকে মনোযোগ দিক। কৃষকদের সুযোগ সুবিধা আমলে নিয়ে সেগুলো সংশোধনের বা কৃষকদের ন্যায্য যথাযথ মূল্য এবং কৃষি উপকরণ সরবরাহে সরকার ব্যবস্থা নিক, দায়িত্ব নিক। তো সরকারের কাছে এই দাবি জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করি। এই বোরো ধানের উপর, বোরো ধান গাছের উপর এই ভিডিও এখানেই সমাপ্তি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।